আপনি কি কখনো খেয়াল করেছেন সমুদ্রের কাছে গেলে মনটা এমনিতেই কেন ভালো হয়ে আসে? ঘুম ভালো হয়, শ্বাস নিতে আরাম লাগে, আর শরীরের ব্যথাটাও কেমন যেন কম লাগে বা কমে আসে। এটা শুধু মনের বিষয় না, এটা একটা বিজ্ঞান। তো আজকে আমি আপনাদের বলবো সমুদ্রের পরিবেশ আপনার শরীরের ভেতরে ঠিক কি পরিবর্তন আনে এবং কেন একজন ফাংশনাল মেডিসিন চিকিৎসক হিসেবে আমি মনে করি সমুদ্র হলো প্রকৃতির নিজস্ব হিলিং সেন্টার। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আলোচনা করছি কিভাবে ভালো খাবার, সঠিক পরিবেশ এবং জীবনযাত্রা আমাদের শরীরকে ভেতর থেকে সারিয়ে তুলতে পারে। তো মনে রাখবেন, এই ভিডিওটা শিক্ষামূলক উদ্দেশ্যে করা, কোনো ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ না। নিজের স্বাস্থ্য সমস্যার জন্য অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। তো প্রথম যে কারণটি বলবো সেটা হচ্ছে নেগেটিভ আয়নের উপস্থিতি। তো সমুদ্রের ঢেউ যখন ভাঙে তখন বাতাসে প্রচুর নেগেটিভ আয়ন তৈরি হয়। এই আয়নগুলো শ্বাসের সাথে শরীরে প্রবেশ করে মস্তিষ্কে সেরোটোনিন অর্থাৎ ফিল গুড যে হরমোনটা আছে সেটার মাত্রা বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে নেগেটিভ আয়ন সমৃদ্ধ পরিবেশে বিষণ্ণতার লক্ষণ উল্লেখযোগ্যভাবে কমে আসে। আর শহরের এসি রুম বা মোবাইলের আশেপাশের যে পজিটিভ আয়নের আধিক্য থাকে, যা আমাদের ক্লান্তি বা মাথা ব্যথার একটা অন্যতম কারণ, সেটা কিন্তু এখানে আসলে আপনার কমে আসবে। এবং সমুদ্রের বাতাসে নেগেটিভ আয়ন শহরের তুলনায় প্রায় 10 থেকে 15 গুণ বেশি থাকে। আর দ্বিতীয় যে কারণটি বলবো সেটা হচ্ছে হ্যালোথেরাপি। এটা একটা বিশেষ ফুসফুসের প্রাকৃতিক পরিষ্কার করার পদ্ধতি। সমুদ্রের বাতাসে লবণের অতি শুকনো কণা ভেসে থাকে। এই কণা শ্বাসনালীর ভেতরে আঠালো মিউকাস পাতলা করে বের করে দেয়, প্রদাহ কমায় এবং শ্বাস নেওয়া সহজ করে তোলে। তো চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলা হয় হ্যালোথেরাপি। হাঁপানি বা ক্রনিক ব্রঙ্কাইটিসে যারা ভুগছেন তারা সমুদ্রের কাছে গেলে একটা স্বাভাবিক স্বস্তি অনুভব করেন। এটার পেছনে এই বিজ্ঞানটাই কাজ করে। তো আগের দিনে চিকিৎসকরা কিন্তু যারা এই ক্রনিক ব্রঙ্কাইটিস, ইভেন টিউবারকুলোসিস বা অন্য জাতীয় শ্বাসনালীর প্রদাহে আক্রান্ত ছিলেন, তাদেরকে কিন্তু সমুদ্রের পাশে যাওয়ার খুব জোরালো পরামর্শ দিতেন। 3 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি ও সার্কেডিয়ান রিদম রিসেট। সমুদ্রের পানি সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি প্রতিফলিত করে, তাই সৈকতে ভিটামিন ডি তৈরি হওয়ার সুযোগ অনেক বেশি। সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে মাত্র 15 থেকে 20 মিনিট রোদে থাকলে যথেষ্ট। একই সাথে সৈকতের তীব্র প্রাকৃতিক আলো আমাদের সার্কেডিয়ান রিদম ঠিক করে দেয়। শহরে রাতে মোবাইল স্ক্রিন ও কৃত্রিম আলো মেলাটোনিন উৎপাদন কমিয়ে ঘুম নষ্ট করে। সমুদ্রে 2-3 ঘন্টা থাকলে এই ঘুমের সমস্যা অনেকটাই ঠিক হয়ে আসবে। 4 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে গ্রাউন্ডিং ও ম্যাগনেসিয়ামের শোষণ। ভেজা বালি বা সমুদ্রের পানিতে খালি পায়ে হাঁটলে পৃথিবীর মুক্ত ইলেকট্রন পায়ের তলা দিয়ে শরীরে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে বলা হয় আর্থিং বা গ্রাউন্ডিং। এটি শরীরের ফ্রি রেডিক্যাল নিরপেক্ষ করে, অর্থাৎ নিউট্রালাইজ করে, দীর্ঘস্থায়ী প্রদাহ কমায় এবং কর্টিসল স্বাভাবিক করে। আর সমুদ্রের পানিতে প্রচুর ম্যাগনেসিয়াম আছে। পানিতে নামলে ত্বক কিছুটা ম্যাগনেসিয়াম শোষিত হয়, ত্বক দিয়ে, স্কিন দিয়ে, যেটা পেশি আমাকে রিল্যাক্স করে, রক্তচাপ কমায় এবং ঘুমের যে কোয়ালিটি ঘুম, স্লিপ, এটাকে কোয়ালিটি ঘুম বাড়ায়। 5 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ব্লু স্পেস থেরাপি ও কর্টিসল হ্রাস বা কমে আসা। তো 2019 সালে সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে 20,000 মানুষের উপর করা একটি গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে অন্তত 2 ঘন্টা সমুদ্রের কাছে সময় কাটান তাদের মানসিক স্বাস্থ্য অনেক উন্নত থাকে। সমুদ্রের ঢেউয়ের শব্দ মস্তিষ্কের আলফা ওয়েভ তৈরি করে, যা গভীর শিথিলতার অবস্থা, অনেকটা মেডিটেশনের মতো। এর ফলে স্ট্রেস হরমোন কর্টিসল কমে আসে। আর দীর্ঘদিন উচ্চ কর্টিসল থাকলে পেটের মধ্যে চর্বি জমে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হার্টের ঝুঁকি বাড়ে। তো সহজ কথায় সমুদ্র শরীরকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে নিয়ে আসে। এটা প্রকৃতির নিজস্ব স্ট্রেস থেরাপি বা স্ট্রেস ম্যানেজমেন্ট। তাহলে সংক্ষেপে যদি আমি টোটাল আলোচনাটাকে সামারাইজ করি, তাহলে হচ্ছে আমাদের সমুদ্রের পাড়ে যদি সর্বোচ্চ উপকারিতা পেতে চাই, তাহলে প্রথমত 1 নম্বর হচ্ছে সকালে খালি পায়ে ভেজা মাটিতে 20 থেকে 30 মিনিট হাঁটতে হবে। গ্রাউন্ডিং, ম্যাগনেসিয়াম আর নেগেটিভ আয়ন তিনটা একসাথে পাবেন। আর 2 হচ্ছে সকাল 10টা থেকে 12টার মধ্যে 15 থেকে 20 মিনিট রোদে থাকতে হবে। ভিটামিন ডি তৈরির জন্য এটা সবচেয়ে কার্যকর উপায়। আর 3 হচ্ছে সমুদ্রে নামুন বা অন্তত পায়ে পানি লাগান। ত্বক ও শ্বাসতন্ত্রকে সামুদ্রিক পরিবেশের সংস্পর্শে রাখুন। 4, ফোন রেখে দিন, দিগন্তের দিকে তাকান, ঢেউয়ের শব্দ শুনুন, মস্তিষ্ককে ডিজিটাল ডিটক্সের সুযোগ দিন। আর 5 হচ্ছে সন্ধ্যায় সূর্যাস্ত দেখুন। এই লাল কমলা আলো মেলাটোনিন তৈরির সংকেত দেয় এবং রাতের ঘুম গভীর করে। আমরা প্রায় ওষুধ আর সাপ্লিমেন্ট খুঁজি, কিন্তু ভুলে যাই প্রকৃতি নিজেই আমাদের সেরা চিকিৎসক। সমুদ্র শুধু ভ্রমণের জায়গা না, এটা একটা হিলিং এনভায়রনমেন্ট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। প্রতিনিয়ত এই ধরনের বিজ্ঞানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।